কিছু মানুষ আছে এরা তাবলীগে যায় না, এরা মোল্লার ওয়াজ শুনে না, এরা ধর্মীয় বই পড়ে না, এরা সারা জনম জাহেল থাকার মুজাহাদা করে, মুতে চাপ দেয় না অনেক সময়। এ কারণে প্যান্ট খালি বানায় না, চেনও লাগায়। এটা ইমার্জেন্সি ডোর, দরজা। অক্ষমতায় যদি আক্রমণ করে তখন যেন চেন খুইলে সাইডে দৌড় দেন যায়। আরো আশ্চর্য কথা হলো, আমাদের এক হুজুর বলে, আমাদেরকে বলছে, এই বলো তো ছাত্ররা কখনো এক আঙ্গুল কখনো দুই আঙ্গুল উঠায় কেন? হেফজখানার ছাত্ররা দেখবেন কখনো উঠায় এক আঙ্গুল, কখনো তবলিগেও আমি সব এক আঙ্গুল দুই আঙ্গুল দেখায় তবলিগে। হুজুর বলে কি, এক আঙ্গুল দুই আঙ্গুল দেখায় কি লেগে বলো তো? এক ছাত্র কয়, হুজুর এক আঙ্গুল মানে হলো ছোটটা আর দুই আঙ্গুল মানে হলো বড়টা। হুজুর বলে তোমার বিশ্লেষণ ভুল। এক আঙ্গুল মানে হলো এক কাম আর দুই আঙ্গুল মানে হলো দুই কাম। কি? এক আঙ্গুল মানে হলো শুধু মুতু করবে, আর দুই আঙ্গুল মানে হলো হাগু এবং মুতু করবে। কারণ কারোর জন্য শুধু হাগা সম্ভব না। কি? শুধু হাগা যদি সম্ভব হইতো তাহলে সামনে যেরকম চেন লাগাইছে পিছে একটা চেন লাগাইতো, যখন যেটা আইতো তখন সেটা খুলতো। বুঝেন না এই কথাটা? শুধু হাগা সম্ভব না। এটা যদি ট্রাম্পেও কয় আমি আমেরিকা, আমি শুধু হাগু করব, হবে না, হবে না। অক্ষম, কাপড় খনন লাগবে। এই তো মানুষের অক্ষমতা। নাস্তিকরা মনে করে আল্লাহ বুঝি অক্ষম। এবার আপনারা জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ কি অক্ষম না সক্ষম? জোরে চিল্লায়ে বলেন, আল্লাহ সক্ষম। তিনি রাজার রাজা, অক্ষমতা তার নাই। আল্লাহ সক্ষম। আল্লাহ তাআলা বান্দা হারায় গেছে, তারে বাইর করে হারাইছে, বাইর করে দাঁড় করাইছে। এখানে বড় ধরনের আলোচনা আমাদের মুহাদ্দিসরা করেন। এই বান্দা যে নিজেরে পুরাইলো, এখন সে ইমানদার না নাস্তিক, এটাও বিচার করো। বাহাস মুবাহাসা এটা নিয়ে এশকাল জবাব। হে নিজেরে পুরাইলো কেন? ও যদি বিশ্বাস করত যে আল্লাহ পুনর্জীবন দিতে সক্ষম, তাহলে তো পুরাইতই না নিজেরে। হুদা কামে আগুনে জ্বলে ছাই হইল কেন? তার মনে হলো সেও মনে হয় পুনরুত্থান বিশ্বাস করে না। কিলা বাযুম মিনাল মুতাকাল্লিমিন, কেউ কেউ কয় যে এই লোক রে, এরকম নাস্তিক লোকটারে আল্লাহ মাফ করলো। হযরত থানবী বলে না, নাস্তিক লোক রে মাফ করে নাই, সে ইমানদারি, সে নাস্তিক না। তার মানে হলো কয় তাহলে নিজের পুলাইলো কেন, ছাই বানাইলো কেন? তো হযরত থানবী বলেন সে হলো জাহিলুত তাকদীর। জাহিদুত তাকদীর না, জাহিলুত তাকদীর। কারোর যদি জ্ঞান কম হয় তাহলে তার প্রতি মুআমালা ভিন্ন হয়। বালেক সন্তানের সাথে পিতার রাগটা যে স্টাইলের হয়, নাবালেকের উপরে ওই স্টাইলের হয় না। এটা একটা নাবালেক বান্দা আল্লাহ পাক। কি বান্দা? জাহিলুত তাকদীর। বাবা যেমন সন্তানের বুদ্ধির কারণে বিচার ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে বান্দার বুদ্ধির কারণে বিচার ভিন্ন করবে। এ কারণে পাগল করে মাফ করে দেবে। যেগুলো আছে মজনুন, পাগল, পাগল শরীয়তের মুকাল্লাফ না, কারণ তার আকল নাই। এ কারণে আল্লাহ তার উপরে বোঝা চাপায় নাই। যার জ্ঞান কম তাকেও আল্লাহ পাক মাফ করে দেয়, রাসূল তারে মাফ করে দেয়। জ্ঞান যার কম তার সাথে বিচারকের বিচার ভিন্ন হয়। যেমন বুখারী শরীফের ভেতরে আছে, আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে বসে রয়েছেন। এমন সময় একজন আরবি লোক মসজিদে এসেছে। ফাবালাকা ইমান ফিল মসজিদ, মসজিদের ভিতরে দাঁড়ায় বইতে দিছে।
সে ভাবছে বাইরেও বালি ভিতরেও বালি। আগের জমানার মসজিদে তো টাইলস ছিল না, বালি, বাহিরেও বালি, পেশাব করলে শুকায় যাইব, ইয়ানো বালি মুত্তা দিলে শুকায় যাইব। সুতরাং দূরে যাওয়ার দরকার কি, জাগায় কামড়া সেরা। আরবি লোক জ্ঞান কম, মসজিদের ভেতরে দাঁড়ায় পেশাব করে দিচ্ছে। যাদের বুদ্ধি শুদ্ধি আছে তারা রাগে গেছে। সাহাবীরা কয়, এই 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 এনে পেশাব করছ কেন? নবীজি শুধু বুদ্ধিমান না, নবীজি ডক্টর হিসেবেও চিকিৎসা বিজ্ঞানে নবীজি সর্দার। নবী বলে, সাহাবী সাবধান, বাধা দিও না, ওরে পেশাব করতে দাও, মাঝখানে বাধা দিলে অসুস্থ হবে। সাহাবী পেশাব করে আলাইল, নবীজি বাধা দেয়নি। সাহাবী তো আরো খুশি হয়েছে যে তোরা কটকট করিস, উনি কয় নবী কয় করতে, তোরা থামতে যা যা। উল্টা দাতানি দিয়া 11 সরাইছে, আর সাহাবী আরামে পেশাব করে বলে নবী অনুমতি দিছে। এবার পেশাব শেষ হয়ে গেলে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা পানি ঢাললে দাও, মসজিদটাকে ধুইয়া পাক বানায় নাও। সাহাবীরা মসজিদ ধুইয়া পাক বানাইছে, আর আল্লাহর রাসূল এই অল্প বুদ্ধিওয়ালা আরবি সাহাবীকে কাছে ডাইকে নিছে। ডাইকে নিয়ে আল্লাহর রাসূল বলে, এই সাহাবী, সব ঘর এক না, এটা মসজিদ, এটা জায়েজ সুজুদ, এটা সিজদার জায়গা, এটা কোরআন তেলাওয়াত করার জায়গা, এটা জিকির করার জায়গা, এটা পাক ঘর, এটা জান্নাতের বাগান। এইখানে কখনো মসজিদের ভিতরে পেশাব পায়খানা করবে না। জি আল্লাহর রাসূল বুঝি নাই, তার মানে হলো যে বুঝে না তার সাথে নবীর আচরণ ভিন্ন। শুধু তাই নয়, বুখারী শরীফে আরো আশ্চর্য কাহিনী আছে। রোজার মাস সামনে আইতাছে, এক সাহাবী রোজার মাসে বিবির সাথে সহবাস করে আলাইছে। সাহাবী, বুখারীতে আছে ঘটনা। এটাও কম বুদ্ধিওয়ালা সাহাবী, আরবি। এটা রোজার মাসে বিবির সাথে সহবাস করছে, তবে ইমানদার যেহেতু এতটুকুন বুঝে যে আমি তো রোজা ভাঙ্গা লাইছি, গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না। নবীজির কাছে যায় বলে, আল্লাহর নবী, কামটা তো ভেজাল করছি, রোজা তো ভাঙছি বিবির সাথে, রোজার মাসে দিনের বেলায় সহবাস করছে, দিনের বেলায় সহবাস করলে রোজা নষ্ট হয়ে গেছে। কষ্ট তো বেশি ভালো করো, কি করবো এখন, কি করলে আল্লাহ মাফ করব? সাহাবী তো আল্লাহর কাছ থেকে ক্ষমা খোঁজে, কি করলে আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল বললেন, একটা গোলাম আজাদ করে দাও। ওই জমানায় গোলাম দাসদাসীর আমল ছিল, আল্লাহর রাসূল গোলাম আজাদ করতে আদেশ করলেন। সাহাবী কয়, আমার কোন গোলাম টোলাম নাই, এত বড় জিনিস আমি কেমনে আজাদ করব? সহজ কোন লাইন নাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, টাকা পয়সা খরচ হবে না, সহজ লাইন হলো 60টা রোজা রেখে লাও। সাহাবী কয়, একটা রাখতে যায় কাম বিনাশ করছি, 60টা রাখবো আমি কেমনি? এটা কোনো কথা? আল্লাহর রাসূল বললেন, তাহলে 60 জন মিসকিনরে খানা খাওয়ায় দাও। খালি কঠিন কঠিন কথা কন আল্লাহর নবী, আমি নিজেই মিসকিন, আমি আর একজন মিসকিনরে খানা খাবো কই থেকে, টাকা পাবো কই আমি? তারপরেও ক্ষমা আমার লাগবে, আর কোন লাইন নাই। আল্লাহর রাসূলের কাছে খেজুর আটা বস্তা সুদ্ধা হাদিয়া আসছে। আল্লাহর নবী টোটাল বস্তাটা হের হাতে তুলে দিয়ে কয়, ঠিক আছে, এটা তোরে হাদিয়া দিলাম, এটা তোরে মালিক বানায় দিলাম, মদিনার কিছু গরিব মিসকিন যা আছে ডাক্কা এনে খাওয়ায় দিস। সাহাবী আটার বস্তাটা আর রাসূলের দেয়া খেজুরের বস্তাটা মাথায় লয়া চলে যায়, আর কয়, নবীজি, গোটা মদিনা আমার ঘোরাগাড়ি শেষ আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় আর কেউ নেই, এগুলো আমার নিজেরই লাগবো।
এই কথা বইলা সাহাবী বস্তা লয়া হাঁটতে চলে গেছে বুখারী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। বুখারী বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাসিয়া দিছে। বিচারক যদি হাসিয়া দেয় হাসিটা ক্ষমার নিদর্শন, হাসিয়া দিলে আর তারে শাস্তি দেওয়া যায় না। তার মানে আজকে হাসলাম, সামনে কিন্তু হাসুন না, মাফ করে দিলাম। আরো আরেকটা কথা হলো, মুহাদ্দিসরা বলে রাসূল তখন হাসে যখন আল্লাহ হাসে। তার মানে হলো বান্দারে বাপ দেখা আল্লাহ নিজেই হাসিয়া দিছে। হাসিয়া দিয়া আল্লাহ রাসূলরে বলছে নবী ছেড়ে দেন, এটা মাফ করে দিছি। আল্লাহ হাসিয়া দিছে, রাসূল হাসিয়া দিছে। তার মানে বুদ্ধির কারণে বিচার ভিন্ন হয়ে গেছে। জাহিলুত তাকদীরের বিচারও ভিন্ন, কারণ এর আকল কম। তো এখন মনে মনে ভাবতে পারেন হুজুর আমিও এরকম ব্যাককেল থাইকা যাবো মওত পর্যন্ত। কিছু মানুষ আছে এরা তাবলীগে যায় না, এরা মোল্লার ওয়াজ শুনে না, এরা ধর্মীয় বই পড়ে না, এরা সারা জনম জাহেল থাকার মুজাহাদা করে। বুঝেন নাই কথাটা? কিছু মানুষ আছে ইচ্ছা করে পড়ে না, ওরা মনে করে যে আমরা তো জানি না তাই মানি না। এইরকম স্টাইলের যারা আছে এইগুলা হলো জানে না আবার মানে না, ইচ্ছা করে না শিখা, ইচ্ছা করে না জানার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে দ্বিগুণ। কেন শিখো নাই, কেন মানো নাই? দুনিয়া তো খুব বুঝছো, রাজনীতি বুঝছো, ব্যবসা বুঝছো, দোকানদারি বুঝছো, কৃষিকাজ বুঝছো, ভালো মন্দ বুঝছো, ইসলাম বুঝো নাই কেন? জবাব দাও। সেদিন কথা বলার উপায় থাকবে না। তবে কারোর যদি আকল কম হয় মহান আল্লাহ কখনো কখনো তারে মাফ করে দেয়। হাদিসে মুসালসাল বিযিহিক আছে, আল্লাহ হাইসা দিছে তাই রাসূল হাইসা দিছে, রাসূল হাইসা দিছে এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইসা দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইসা দিছে, তার ছাত্র হাইসা দিছে। হাদিসে মুসালসাল বিযিহিক অর্থাৎ আল্লাহ রাসূল তখন হাসেন যখন আল্লাহ হাসেন। তার মানে হলো বান্দার আকলের কারণে তার সাথে বিচার মহান আল্লাহর ভিন্ন হয়ে গেছে। তো হাকিমুল উম্মত থানবী বলে এই লোকটা মনে করছে যে আমি ছাই হয়ে যাইগা আমারে আর বাইর করতে পারবো না, জাহিলুত তাকদীর। কিন্তু শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনুল হাজার আসকালানী কয় জাহিলুত তাকদীর না, তার ভিতরে সিগারুন নফস আছে। যার ভিতরে সিগারুন নফস আছে সে আল্লাহর কাছে মাহবুব। কিছু মানুষ আছে নিজেরে নিজে বড় মনে করে, আর কিছু মানুষ আছে নিজেরে নিজে ছোট মনে করে। যে নিজেরে নিজে ছোট মনে করে মহান আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহু আকবার জোরে বলে। আর যে নিজেরে নিজে বড় মনে করে আল্লাহ তাআলা তাকাব্বুর অহংকারকে বড় অপছন্দ করে। কিছু মানুষ আছে নিজেরে নিজে বড় মনে করে, আর কিছু মানুষ আছে নিজেরে নিজে ছোট মনে করে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল সহ বসে রয়েছে। হযরত জিবরাইল রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, ওই যে চাদর মুড়া দিয়ে হাঁটা যায় তার নাম আবু যর। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল চাদর মুড়া দিয়ে হাঁটা যায় আমার আবু যর, তারে আপনি কেমনে চিনেন? আল্লাহর রাসূল বলে, কেমনে জিবরাইল আপনি আমার আবু যররে চিনেন? হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনার জিবরাইলকে শুধুই মাত্র আমি চিনি তা না, আপনার জিবরাইলকে, আপনার আবু যরকে আমি জিবরাইল চিনি তা না, আকাশের যত ফেরেশতারা আছে সবাই তারে চিনি। কি জন্য আকাশের ফেরেশতারা তারে চিনে জিবরাইল? হযরত জিবরাইল বলে, দুইটা গুণের কারণে তাকে আসমানের ফেরেশতারা চিনে। এক নাম্বার গুণ লিসিগারিহি আলা নাফসিহি, নিজেরে নিজে ছোট মনে করে।
নিজেরে নিজে মনে করে যে আল্লাহর কাছে সবচেয়ে কম দামি মানুষ মনে হয় আবু যর গিফারি। এই যে নিজেরে নিজে ছোট মনে করে, এ কারণে আল্লাহ তারে পছন্দ করে। আর আরেকটা গুণ হলো বেশি বেশি সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস বেশি পড়ার কারণে তার আমলনামায় খতমের সওয়াব বেশি। কারণ সূরা ইখলাস একবার পড়লে পরে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 3 বার পড়লে পরে 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়। সে সূরা ইখলাস বেশি পড়ে। সাধারণ 2টা গুণ আবু যর গিফারির কাছে থাকার কারণে আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কাফন চোরের ক্ষমার ঘটনা বলছেন। আর বুখারীর শারহ ইবনুল হাজার আসকালানী বলে এই কাফন চোরের